শিবিরের প্রতি শুভকামনা। কিন্তু শিবির শিক্ষার্থীদের জন্য ব্যক্তি সাদিক কায়ুম, ব্যক্তি এস এম ফরহাদ শিক্ষার্থীদের জন্য বিগত সময়ে কিছুই করে নাই। আমি একজন প্রার্থী, নির্বাচনে ফলাফল যাই হোক আমাদের সংগ্রাম জারি থাকবে। মনে হচ্ছে আমরা যতগুলো ভোট বিশ্লেষণ করেছি বিভিন্ন হলের বা বিভিন্ন কেন্দ্রে দেখেছি যে শিবিরের একেবারে নিরঙ্কুশ বিজয়, এবং এটা প্রত্যাশিতই ছিল যেভাবে তারা কাজ করেছে বা যেভাবে স্টুডেন্টের কাছাকাছি গিয়েছে এবং স্টুডেন্টের অ্যাকসেপ্টেন্সই তারা যেভাবে পেয়েছে। তো আমরা মনে করি যে স্টুডেন্টের যে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে এই নির্বাচনটা সম্পূর্ণ হয়েছে। বিগত সময়ে আমরা দেখছি যে 19 সালে ডাকসুতে একটা মেকানিজমের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়েছে। তারপর 2024-এর গণ অভ্যুত্থানের পরে একটা ডাকসু, সেই ডাকসুতে শিবির বিজয়ী হচ্ছে আমরা যা খবর পাচ্ছি আনঅফিসিয়ালি। শিবিরের প্রতি শুভকামনা। কিন্তু শিবির শিক্ষার্থীদের জন্য বা সাদিক কায়ুম, ব্যক্তি সাদিক কায়ুম, ব্যক্তি এস এম ফরহাদ শিক্ষার্থীদের জন্য বিগত সময়ে কিছুই করে নাই। বিগত সময়ে এই 5 আগস্ট পরবর্তী সময়ে কিছুই করে নাই তারা। আমরা দেখেছি ফেব্রিকেটেড হাইপের মাধ্যমে ডাকসু নির্বাচনকে যেভাবে প্রভাবিত করা হয়েছে, যেভাবে ফেসবুকে বুস্ট পেজের মাধ্যমে শিক্ষার্থীদের সিদ্ধান্তকে প্রভাবিত করা হয়েছে, এতে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ বা বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ শঙ্কার মুক্ত হতে পারবে বলে আমার মনে হয় না। দ্বিতীয়ত হচ্ছে, হল সংসদগুলোতে যদি কোনো ধরনের মেকানিজম করা হয় বা আমরা যদি বুঝি, তাহলে আসলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনের উপরে কোনো ধরনের আস্থা থাকবে না। হল প্রশাসনের উপরেও থাকবে না। হল প্রশাসন বিগত সময়ে এই 5 আগস্ট পরবর্তী সময়েও আমাদেরকে খাবারের এবং নিরাপদভাবে আমাদের হলে থাকার ব্যবস্থা করতে পারে নাই। এরপরও শিবির গুপ্তভাবে রাজনীতি চালিয়েছে, হল প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা দেখেছি এই নির্বাচনে, ডাকসু নির্বাচনে আচরণবিধি বারবার লঙ্ঘন করার পরেও নির্বাচনী আচরণবিধি যারা লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে কিছু বলে নাই। সাদিক কায়ুম যেভাবে ভোট গণনার সময় ভোটের ব্যালট বক্স ওপেন করা হচ্ছে, ঠিক সেই সময়ে সাদিক কায়ুম ভোট গণনা কেন্দ্রে, ভোট গণনার রুমে দাঁড়িয়েছে, সেটা আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। তারপরেও আমরা যেহেতু শিবির অফিসিয়ালি ঘোষণা যখন করা হবে, তারপর শিবিরকে আমরা অবশ্যই শুভকামনা জানাবো এবং বারবার জানাবো যে তারা এবার অন্তত প্রকাশ্য রাজনীতি করুক, প্রকাশ্য রাজনীতিতে আসুক, তাদের কমিটিগুলো প্রকাশ করুক, হল কমিটিগুলো। আর এই ছোট ছোট টিমের মাধ্যমে যে ধরনের কার্যক্রম তারা চালায়, সেই কার্যক্রম তারা বন্ধ করুক এবং বাংলাদেশপন্থী রাজনীতি করুক, 71-কে ধারণ করুক, 71-এর যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেজন্য তারা ক্ষমা চাক, এই আশাবাদ ব্যক্ত করি। এবং আর একটা জিনিস বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু যদি সিদ্ধান্ত নিয়ে থাকে যে সাদিক কায়ুম ভিপি হবে, এস এম ফরহাদ জিএস হবে, আমরা সেটাকে সাদরে জানাই, অভিনন্দন জানাই তাদেরকে। কিন্তু যদি কোনো ধরনের মেকানিজমের মাধ্যমে করা হয়, তাহলে আমরা মনে করি যে এটাই বাংলাদেশের রাজনীতির ক্রান্তিকাল। এবং আমরা ইনশাআল্লাহ সামনে, আজকে নির্বাচনে আমি একজন প্রার্থী, নির্বাচনে ফলাফল যাই হোক আমাদের সংগ্রাম জারি থাকবে।